পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা উপলক্ষে রাজধানীর বিভিন্ন মসজিদে মুসলিম উম্মার সমৃদ্ধি, ঐক্য, মুক্তি কামনা করে বিশেষ প্রার্থনা ও দোয়ার আয়োজন করা হয়েছে। জুমাতুল বিদার নামাজে অংশ দিতে সকাল থেকে মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে। এদিন জুমার নামাজের আগে রমজানের তাৎপর্য, জুমাতুল বিদার ফজিলত নিয়ে আলোচনা করা হয়। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। রাজধানীর বাইতুল মোকাররম মসজিদে ঢাকার বিভিন্ন স্থান থেকে জুমাতুল বিদার ফজিলত লাভের আশায় নামাজ পড়তে আসেন মুসল্লিরা। বিশেষ এই দিনে বাইতুল মোকাররম মসজিদে আসছি মূলত আল্লাহকে রাজি খুশি করানোর জন্য এবং পাপ মোচনের জন্য। রমজানের শেষ জুমাকে জুমাতুল বিদায় আল-কুদস মুক্ত দিবস ঘোষণা করেন। আমরা সেই দিবস পালন করার জন্য আজকে এখানে আসছি এবং একসাথে নামাজ পড়ব। জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদাতের গুরুত্ব ব্যাখ্যা করা হয়। জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য ও সংহতি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। সকলের চাওয়া ছিল অতীতের সকল পাপ ক্ষমা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন, পাশাপাশি গাজার মানুষের জন্য দোয়া করা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমার জীবনে আরেকটি জুমাতুল বিদা পেয়েছি। এটার তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমান বিশ্বের সকল মুসলমানদের উপরে কল্যাণ বয়ে আনুক এই আশাবাদ ব্যক্ত করছি। জাতিসংঘ বিশ্বের মুসলমানদের রাষ্ট্রপ্রধান নীরব দর্শক ভূমিকা পালন করতেছে। আল্লাহ তোমার কুদ্দুসদের হেফাজত করো। আর যদি এদেরকে হেদায়েত না দাও, নবলুতে যে উৎখাত করছো, ফেরাউন যে ওইভাবে উৎখাত করো। আল্লাহ হাসিনা যে বাংলাদেশে সরাইছো, নেতানিয়ারে তুমি দুনিয়াতে সরাই দাও। আল্লাহ সকলকেই হেফাজতে রাখুক, বাংলাদেশকেও শান্তিতে রাখুক, এটাই চাই। নামাজ শেষে গাজার যুদ্ধবন্ধের দাবিতে বিভিন্ন ইসলামী সংগঠন বিক্ষোভ মিছিল করে। তারা গাজাকে স্বাধীন রাষ্ট্রে স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। গাজা আজকে ইসরায়েল সেখানে গড়িয়ে দিয়েছে, সেখানে শত শত নারী পুরুষকে হত্যা করা হয়েছে। এই সব কিছুর প্রতিবাদে এবং মুসলমানদের প্রথম কিবলা উদ্ধার ও ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে তাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য আজকে আমাদের এই মিছিল। ধন্যবাদ। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।